এই যে হামলা চলতেছে বাংলাদেশে, এটা সম্পূর্ণ শেখ হাসিনা, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এই দুর্বৃত্তরা এই হামলাগুলা চালাইয়া এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার সেই জিনিসগুলো, কাজগুলো করতেছে। বাংলাদেশে একজন ভালো খেলোয়াড় হিসেবে অনেক মানুষ পছন্দ করে থাকে, কিন্তু সে রাজনীতি করি, টাকার পাহাড় করি, এইভাবে দেশের লুটপাট করি, এটা তো মানে মানুষের টাকা এইভাবে লুটপাট করি নিয়ে এখন তার জন্য আইনি ব্যবস্থা, অবশ্যই আমরা তার শাস্তি চাই। কিন্তু উনি লোভের কারণে নষ্ট হয়ে গেছে, ওনার আর্থিক লোভটা অনেক বেশি। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর তেজগাঁ ট্রাক স্ট্যান্ড এলাকায়। শুরুতে আমি যে প্রসঙ্গ উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে সোমবারে আমরা দেখলাম যে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ফিলিস্তিনে যে ইসরায়েলি আগ্রাসন চলছে তার বিরুদ্ধে বাংলাদেশেও বিক্ষোভ হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন, কিন্তু তারপরেই ঘটে অপ্রীতিকর ঘটনা। হঠাৎ করেই দেশের 6 জেলায় বিভিন্ন দোকানে হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা, লুটের ঘটনা। সাধারণ মানুষ এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, কারা এই হামলা ভাঙচুরের সঙ্গে জড়িত, জেনে নেব তাদের কাছ থেকে। জনরোষে ক্ষমতা থেকে যারা মানে চলে গিয়েছে, পালিয়ে গেছে পাশের দেশে ইন্ডিয়াতে, আমার মনে হয় তাদের ইন্ধন আছে এই যে লুট তরাজের সাথে। কেউ না কেউ এটাতে ইন্ধন যোগে নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করতেছে। আমরা ভাঙ্গনের পক্ষে না। হ্যাঁ, পণ্য ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব, আমাদের সামনাসামনি এগুলো করতে পারবো না, আমরা ধরে ফেলবো, যার কারণে এটা বিতর্কিতভাবে মানে তো ৮৮টা হামলাগুলো করছে। আমরা সব মুসলিম একত্রে থাকার জন্য আল্লাহ যেন একত্রে থাকায়, এটাই আমরা কাম্য করি। যারা করছে তাদেরকে ধরে বিচারে আনা উচিত। পুরো বিশ্বের মোমেন মুসলমান এখন ধরে ফিলিস্তিনিদের সাথে আছে, ইনশাল্লাহ সামনে থাকবে। কিন্তু এই যে হামলা চলতেছে বাংলাদেশে, এটা সম্পূর্ণ শেখ হাসিনা, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এই দুর্বৃত্তরা এই হামলাগুলা চালাইয়া এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার সেই জিনিসগুলো, কাজগুলো করতেছে। আওয়ামী লীগের লোকজনে করতেছে হামলা ভাঙচুর, সাধারণ লোকজন এই সমস্ত হামলা ভাঙচুরের মধ্যে নাই। দুষ্কৃতিকারী যেই হোক আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, জামাতও বুঝি না, সাধারণ লোকও বুঝি না। আমরা সাধারণ লোক হিসাবে আমাদের চাওয়া পাওয়া হলে এটা যে দেশটা শান্তি হোক, এসব দুষ্কৃতিকারীদেরকে কঠোরভাবে দমন করা হোক। ইসরায়েলি পণ্য বর্জন করতে আসে, আমরা তো লুটপাট করতে আসি নাই, বা আমরা একজনকে মারতে আসি না, করতে আসি না, কিন্তু আমাদের ভিতর থেকে আমরা ইসরায়েলের বিরোধিতা করব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন গতকালকের হামলা ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিচার দাবি করছেন সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষের কাছে আমি দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। একসময় ক্রিকেটের পোস্টার বয় হিসেবে খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান, যার বিরুদ্ধে দুদক চেয়ারম্যান বলছেন যে মানি লন্ডারিং সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হতে পারে এই সাকিব আল হাসানের বিরুদ্ধে। সাকিব আল হাসানের দুটি সত্তা, একটি হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় রয়েছে, বিপরীত দিকে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় হিসাবেও পরিচিত তিনি। সাধারণ মানুষ সাকিব আল হাসানের কোন পরিচয়টা দেখতে পাচ্ছেন, জেনে নেব তাদের কাছ থেকে। বাংলাদেশে একজন ভালো খেলোয়াড় হিসেবে অনেক মানুষ পছন্দ করে থাকে, কিন্তু সে রাজনীতি করি, টাকার পাহাড় করি, এইভাবে দেশের লুটপাট করি, এটা তো মানে মানুষের টাকা এইভাবে লুটপাট করে নিয়ে এখন তার জন্য আইনি ব্যবস্থা, অবশ্যই আমরা তার শাস্তি চাই। ফ্যাসিস্ট হাসিনার সাথে জড়িত হয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে সে আমেরিকা নিয়ে গেছে, তার আমরা কঠিন শাস্তি দাবি করছি। সাকিব আল হাসান খেলোয়াড় হিসাবে কিন্তু ভালো ছিল, কিন্তু সেই ফেসিবাদী সরকারের আমলে 5ই আগস্টের সময় ছাত্র জনতার সাথে মিশে নাই, ছাত্র জনতার সাথে না মিশে ছাত্র জনতার ক্ষতি করছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার হিসাবে একজন ভালো প্লেয়ার, কিন্তু রাজনৈতিক কারণে জড়ানোর কারণে সে মানুষের কাছে একটু খারাপ হয়েছে আর কি। ব্যক্তি সাকিব অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা তাকে পছন্দ করি, কিন্তু রাজনৈতিক বিনা ভোটের এমপি হওয়ার পরে বিতর্কিত কর্মকাণ্ড, অবৈধ সম্পদ অর্জন করার পর থেকে তাকে মানুষ অপছন্দ করে। সে ভালো একটা খেলোয়াড় ছিল, আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করছিলাম, কিন্তু সে রাজনীতিতে জড়াইয়া অনেক দুর্নীতি করছে, আমরা তার শাস্তি দাবি চাচ্ছি। আমার মতে সে একজন খেলোয়াড় ছিল, কিন্তু দেশের একজন রাজনীতির হিসেবে তারা কিন্তু পারফেক্ট হিসেবে মানায় নাই। আমি এখন ইলেকশনে পাস করি, মন্ত্রী হয়ে আমি জায়গা বাড়ি সব দখল করি, আমার লগে কেউ কথা বলতে পারে না কেন? আর আমি একজন সম্মানী ব্যক্তি,
আমি কেন জেলে ঢুকি? বিশ্বের সেরা নাম্বার 1 খেলোয়াড়, কিন্তু রাজনীতিতে জড়ানোর কারণে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হামলা। অলরাউন্ডার বিশ্বের 1 নম্বর, বাট সে নৈতিকতার দিক থেকে সে আমার কাছে মনে হয় না সে অতটা ভালো। মানুষের একটা নৈতিকতার দিক থেকে সে এইরকম একটা ফ্যাসিস্ট সরকারের সাথে মিশে ইলেকশন করছে, এরকম ইলেকশনে তো ওনার মতো লোকের আসা উচিত ছিল না। সাকিবুল হাসান একসময় আমাদের আইকন ছিল, কিন্তু উনি লোভের কারণে নষ্ট হয়ে গেছে। ওনার আর্থিক লোভটা অনেক বেশি, ওনার টাকার প্রতি খুবই লোভ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।